আনচেলত্তি হলো টুর্নামেন্ট ম্যানেজার, ম্যান ম্যানেজার। ভিনিসিয়াস লেফটে ফিক্স, তোর চেয়ে ভালো লেফট উইঙ্গার ওয়ার্ল্ডে এখন কে আছে? তো যদি ব্রাজিল রাউন্ড অফ 32 পার হয়ে যায়, 16 আরো শক্তিশালী হবে। 16 পার হইলে কোয়ার্টারে আরো শক্তি পাবে এবং ওদের ওই ভাইবটা চলে আসবে। আমার আফসোস লাগে এটা যে ব্রাজিল ভক্তরা একটা সিস্টেমেটিক ব্যাটার সেট আপ পাইয়াও নিজেদের টিমের উপর আস্থা না রাখা, মানে মিডফিল্ড দেখা পর্তুগালের পিছনে দৌড়াচ্ছে শুধুমাত্র রোনালদোর জন্য। ব্রাজিলের কথা যেহেতু উঠলো, ব্রাজিলকে নিয়ে যদি আলাদা একটা সে থাকে যে কার্লো আনচেলত্তিকে আমরা অনেক বলি যে তিনি হচ্ছেন টুর্নামেন্ট ম্যানেজার। তো সেই জায়গাতে ব্রাজিলের পসিবিলিটি কোন জায়গায়, মানে এটা আমি একটু এক্সপ্যান্ড করি প্রশ্নটা, যে গত বিশ্বকাপগুলোতেও আমরা দেখেছি ব্রাজিলের ওই যে আমরা একটা কথা শুনতাম যে বেঞ্চও অনেক শক্তিশালী। হ্যাঁ, এবার এইটা কি কোচের যে একটা অভাব মনে হয়েছে বা আলোচনা ছিল এরকম যে কোচগুলো ভালো না, এটা কি এবার? না, একটা ব্যাপার আছে, মানে কাতার মানে যদি টপ প্লেয়ার দিয়ে সাজায় বিশ্বকাপ জিতে যাওয়া যেত, তাহলে ব্রাজিল হচ্ছে 22 জিতে যেত। এটা সত্যি কথা। স্কোয়াড ওয়াইজ ওদের ডেপথ ছিল ডেঞ্জারাস, কিন্তু সেই জিনিসটা সিঙ্ক করানো যায় নাই, হয় নাই, সামহাও মিলে নাই, ম্যাচ করে নাই, যার কারণে কি হয়েছে, ব্রাজিল মাঝপথে থেমে যেতে হয়েছে। বিশেষ করে একটা জিনিস, একটা পয়েন্ট, আপনি ক্রোয়েশিয়ার বিপক্ষে যখন আপনি গোল করলেন 116 মিনিটে, সামহাও নেইমার ডেডলকটা ভাঙলো, পৃথিবীর অন্য যে কোনো দল হইলে বাকি সময়টা হারাম বল খেলতো, সামহাও হারাম বল খেলতো। ক্রোয়েশিয়া কিন্তু গোল খাওয়ার পরেও ওভার অ্যাটাক করতে আসে নাই, আমাদের গোল শোধ দিতে হবে। ওরা মনে হয় এক প্রকার মেন্টালি ম্যাচ ছেড়েই দিছিল ক্রোয়েশিয়া এরকমই। কিন্তু ব্রাজিল কি করছে, ওভার অ্যাটাক করতে গেছে আরো গোল দিতে, মানে ক্রোয়েশিয়াকে ওরা আন্ডার এস্টিমেট করছে যে আমরা আর চাইলে আরো গোল দিতে পারবো। সবাই মিলে মিডফিল্ড থেকে উঠে গেছে উপরে, একটা বল মিডে ইন্টারসেপ্ট হয়েছে, 3টা টাচে গোল হয়ে গেছে। তারপরে পেনাল্টি নার্ভে ব্রাজিলের একটু সমস্যা আছে, আর সেই যেটা হওয়ার কথা সেটাই হয়েছে বেসিক্যালি। মানে এইবার কি সেখান থেকে এখন আনচেলত্তি হলো টুর্নামেন্ট ম্যানেজার, ম্যান ম্যানেজার, মানে সে হচ্ছে গিয়ে মেলা তারকা হইলেও ম্যানেজ করতে পারে। রিয়াল মাদ্রিদ যখনই ড্রেসিং রুম প্রবলেমের সামনে পড়ে, তখনই কিন্তু সামহাও আনচেলত্তি অথবা মরিনহোকে ধরে নিয়ে আসে। এবার যেমন মরিনহোকে ধরে নিয়ে আনছে, কেন নিয়ে আসছে? কারণ টিমের মধ্যে ইগো সমস্যা চলে, এমবাপ্পে ইগো, ভিনিসিয়াস ইগো, যেটা জাভি আলোনসোও পারে নাই, ইন্টারিম ম্যানেজারও পারে নাই। মরিনহোকে এই জন্যই আসতে হইতো। মানে এই সমস্ত সিচুয়েশনের কিছু আইডিয়াল কোচ থাকে, এই মরিনিও, আনচেলত্তি, এরা হচ্ছে এই সিচুয়েশনের কোচ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আনচেলত্তি কিন্তু একটা প্রজেক্ট নিয়ে ব্রাজিলে গেছে, বড় বড় নামের পিছনে না ছুটে পজিশন ওয়াইজ উইকনেসগুলো কাভার করার জন্য প্লেয়ার কালেক্ট করা হয়েছে, এবং সেই অনুযায়ী বিভিন্ন প্রোফাইল এবং ভার্সেটাইল প্লেয়ার কিন্তু ব্রাজিলের কারেন্ট স্কোয়াডে আছে। হয়তো ক্লাবে খুব বড় নাম না, আপনি এনজো ম্যাকালিস্টার, আলভারেজ, এরা কিন্তু ক্লাবে খুব বড় নাম ছিল না। তো ব্রাজিল এই জায়গাটাতেই একটা ভালো কাজ করছে যে হাইপ কম, কিন্তু ভিতরে তারা সাইলেন্ট ওয়ার্ক করে যাচ্ছে। এখন মনে করেন কারেন্ট ব্রাজিলকে হচ্ছে অনেকে পাত্তা দিচ্ছে না, বাট আনচেলত্তি হলো টুর্নামেন্ট ম্যানেজার। যদি ব্রাজিল রাউন্ড অফ 32 পার হয়ে যায়, 16 আরো শক্তিশালী হবে। 16 পার হইলে কোয়ার্টারে আরো শক্তি পাবে এবং ওদের ওই ভাইবটা চলে আসবে। কোয়ার্টার পার হয়ে গেলে সেমিতে তাদের মেন্টালিটি আর অন্যভাবে চলে যাবে, ইভেন ইফ তারা ফাইনালিস্টও হইতে পারে। ডোন্ট রাইট অফ দিস টাইপ অফ টিম, বুঝছেন? সো ব্রাজিলের ভক্তরা কি করছে, তাদের সবচেয়ে, মানে এই কতগুলো আসরের মধ্যে সবচেয়ে স্ট্রেংথওয়ালা টিম এটা। হয়তো যদি ক্লিক না করে সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু পজিশন ওয়াইজ ব্যালেন্স স্ট্রেংথ এটা। আগের টিমগুলো স্টার প্যাক ছিল, 22 স্টার প্যাক ছিল, 18ও ছিল। এইটা হচ্ছে কি একদমই ব্যালেন্স টিম। আপনি ভালোভাবে অন্যান্য দিক বিবেচনা করেন, যেমন ধরেন ভিনিসিয়াস লেফটে ফিক্স, তোর চেয়ে ভালো লেফট উইঙ্গার ওয়ার্ল্ডে এখন কে আছে? তাই না? এখন ও আপফ্রন্ট থাকবে। নেইমার যদি না খেলতে পারে, পাকুয়েতা আছে, বল সাপ্লাই করতে পারতেছে। ক্যাসিমিরো পিছন থেকে সে শিল্ড করে সে বক্সে এসে যাচ্ছে। আরেকটা আছে দানিলো, না যেন কি, মিডফিল্ড থেকে সে ওই যে বক্স টু বক্স অপারেট করা শুরু করছে। এই পাশ থেকে রাফিনিয়া আছে, তারপরে রাফিনিয়ার ইয়াতে আছে রাফিনা চাইলে নাম্বার 10-এও খেলতে পারে। তারপরে এনরিক লিওনে খুব ভালো সিজন কাটাইছে। ইয়াং স্ট্রাইকাররা, ব্রাজিলিয়ান ইয়াং স্ট্রাইকাররা ভালো করে সামহাও। তো এখন মনে করেন আমার আফসোস লাগে এটা যে ব্রাজিল ভক্তরা একটা সিস্টেমেটিক ব্যাটার সেট আপ পাইয়াও নিজেদের টিমের উপর আস্থা না রাখা, মানে মিডফিল্ড দেখা পর্তুগালের পিছনে দৌড়াচ্ছে শুধুমাত্র রোনালদোর জন্য। আপনার মনে হচ্ছে যে ব্রাজিলের সাপোর্টার পর্তুগাল অবশ্যই দৌড়াচ্ছে। আমি পরিচিত ভাই ব্রাদারদের মধ্যে ডিওএইচএস আমাদের এখানে আমরা যখন একসাথে আড্ডা দেই,
তো ব্রাজিল যারা করে ওরা মানে এইবার ব্রাজিলের কোনো আশা নাই, আমরা ইয়া করি, এই সবাই মিলে পর্তুগাল করি।